এই দুইটা গরু আমি যে দামে দিব এই দুইটা গরু এমন কোনো খামারওয়ালা দিতে পারবে কিনা সন্দেহজনক। এত সস্তা দামের ভিতরে দিব দুইটা গরু। আমি আজকে নিয়াতি করেছি দুইটা গরু আমি একেবারে সস্তা দামে দিব। খুবই ভালো মানের গরু, হলিস্টান ফ্রিজিয়ান গরু, এসিআই বীজের বাচ্চা, দুইটাই রেডি, একবার পূর্ণ রেডি, যে কোনো টাইমে গরু আসবে। আর এত ভালো মানের গরু দুইটা গরু। কেমন দামে দিচ্ছেন? আমি কেমন দাম না, 2,20,000 টাকার দাম। এরপরে আমি একটু সম্মানীজনক করবো, এই একই ফিজ দামই 2,20,000, অথচ আমি সম্মানীজনক করবো তাকে আর কি। আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই দামে 2,20,000, 1,10,12 করে এই গরু যদি কোনো লোক দিতে পারতে, 80 দিন আমাকে দেখা কোনো ভাইজন লি যায় দেখা, তাহলে আমার গরু এমনি গার্ড করে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ কাকা। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয় হচ্ছে পাবনা ডিস্ট্রিক্ট, আমার বাসা ঈশ্বরদী থানা, অরণকুলা হাট। সারা বাংলাদেশের লোক এক নামে চিনে অরণকুলা হাট। হাটের পূর্ব পাশে 30 সেকেন্ডের রাস্তা, অর্থাৎ 1 মিনিটে বললাম। পূর্ব পাশে কামালের মোড়, আমার নামের মোড়ের পুরে আমার ফার্ম আছে। আসি, দেখি, শুনি, বুঝি, একদিন দুদিন থাকি, বুঝি নিয়ে যেতে হবে। তাদের সারে না খরচা নেই, আমরা খরচা করবো ইনশাল্লাহ। নিতেই হবে, তার মানে না, মানুষ দেখার জন্য অনেক জায়গায় আসে। তা তো অবশ্যই দেখার জন্য আসে। তো আজকে কতগুলা গরু দেখাবেন? আজ আমি বেশি গরু আর নাই, 6টা গরু দেখাবো আর কি। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। অবশ্যই গরুগুলো দেখান। প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম কাকা, এটা কি জাতের? এটা এডিয়ালের বাচ্চা। এডিএলের একটা বাচ্চা? হ্যাঁ, হলিস্টান ফ্রিজিয়ান এডিয়ালের বাচ্চা। বয়সটা কেমন এটা? বয়সটা 13 প্লাস। 13 প্লাস। হ্যাঁ, যে কোনো টাইমে রেডি, গরম আসতে পারে, রেডি হয়ে গেছে। যে কোনো সময় গরম আসতে পারে, মানে হিটে আসতে পারে। হিটে আসতে পারে। জাতমানটা তো অনেক ভালো, হাই কোয়ালিটি একটা বাচ্চা। এছাড়া উন্নত মানের বাচ্চা হয় না। দর্শক দেখতে পাচ্ছেন এডিয়ালের বীজের বাচ্চা, 1155 পুলের বাচ্চা, এছাড়া ভালো বাচ্চা হয় না। বাটগুলো দেখাই একটু কাকা। দেখেন, অবশ্যই দেখাবেন। মাজাটাও তো অনেক ভারী। হ্যাঁ, দেখেন বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা কাকা। বাটগুলো তো খুবই ভালো আসছে, তারপর একটু ভালোভাবে দেখাই দর্শকদেরকে। খুবই ভালো মানে, দেখেন খুবই অনেক ভালো। হ্যাঁ, এই 4টা বাটের কত বড়, আর বাটগুলো তো অনেক দূরে দূরে। হ্যাঁ, দূরে 4টা, এই এখনই ফাঁকা ধাতের মতন। মাজাটাও তো অনেক ভারী, অনেক ভারী মাজা। দেখেন, এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। গলা চিকন, রসুনের চুচা। এর গল্পর কিছু না, গল্পগুলো অনেক কিছু করা যাবে, গল্পর কিছু না। এটা সবচেয়ে ভালো মানের, উন্নত মানের, বেশি দুধ কালেকশন করা বাছুর, এগুলো আইডিয়াল। দামটা কেমন রাখছেন এইটা? দাম হচ্ছে 1,22,000 টাকা। 1,22,000 টাকা। হ্যাঁ, সিরিয়ালের প্রথম বাচ্চাটা? প্রথম বাচ্চাটা। তো 2 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখান। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা, এটা কি জাতের? এটা এসিআই বীজের হলিস্টান ফ্রিজিয়ান, রানী শঙ্কর বলে। সাদার মাত্রা বেশি হয়ে গেছে, অরিজিনালি হলিস্টান ফ্রিজিয়ান, অজায় রানী শঙ্কর বলে আর কি। বয়সটা কেমন? বয়সটা এটা 14 প্লাস ছাড়িয়ে গেছে, রেডি একবার। একটু দেখাই। হ্যাঁ, অবশ্যই দেখান। দেখান দর্শক বাটগুলো দেখাবো। মাজাটাও তো অনেক ভালো আসছে। হ্যাঁ, খুব ভারী মাজার, খুব ভারী মাজার, খুব ভারী মাজার। দেখেন, খুব ভারী মাজার গরু। বাট কত সাদা, অনেক ভালো আসছে, খুব সাদা, একবার 4টা বাটের সাথে। নিচের ভ্যানগুলাও দেখাবেন, দুধের ভ্যানগুলা। এই সাইড দিয়েও তো বাটগুলো দেখা হ্যাঁ, যাচ্ছে। সব সাইডে দেখা যাবে। আর দেন সুলভ কত, বডি কত বড় লম্বা গরু। জাতমানটা অনেক ভালো, রানী শঙ্কর, একই কথায় রানী শঙ্কর। 4টা খুরশুদ্দি সাদা, দেখেন পার্সেন্টে গাও লাল হয়ে গেছে একবারে। ওই পাশ থেকে দেখাই একটু হ্যাঁ, কাকা। দেখেন। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, জাতমানটা অনেক ভালো, অনেক ভালো। কাক কয় এই মার দুধের রেকর্ড 25-এর ওই পারে। এখন গল্প করা যাবে না, মার হলে সার হয় না, সার হলে মার হয় না অনেক সময়। কোনো সময় হিটে আসতে পারে, যে করে মানে এটা মাস লাগবে না, 1 সপ্তাহের ভিতরে, তারও আগে হতে পারে। দামটা কেমন রাখছেন এইটার? এটার দাম হচ্ছে 1,08,000 টাকা। 1,08,000 টাকা। হ্যাঁ, মানে সম্মানীজনক কিছু করা যাবে। ফিস বললেই চলে, মানে এত বড় গরু 1,08,000 দাম চাইছে, এবার কি গরু অত্যন্ত ছাড়ে যাবে। কোনো খামারে এই দামে আমাদের গরু দিয়ে যাবেন। আমাদের কি দাম একটু পড়তে আছে, তাই বলে দিব ইনশাল্লাহ পড়তায়। আর আমাদের গত সপ্তাহের গরু বলতে কিছু নাই। তারপরে 2 চালান গরু আছে, ভিডিও করতে পারি নাই। তারপরে 2 চালান গরু আছে। আজকে রাতে ফরিদপুর ঢাকা দিন গরু নিয়ে গেল 2টা। তো পরবর্তী গরুটা দেখাই। অবশ্যই দেখান। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি। এটাও এসিআই বীজের, এটা খুব বড় বাচ্চা, বড় মাপের, একবারে বড় মাপের এসিআই বীজের।
খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। কোয়ালিটি বলতে এমনি কোয়ালিটি তেমনি খুরশুদ্দি গোলাপি আগে সমস্ত গাও গোলাপি আগে যেখানে হাত দিবেন সেখানে গোলাপি। বাটগুলো তো অনেক ভালো আসছে কাকা, অনেক ভালো। দেখেন আগে, দেখেন অনেক হাই কোয়ালিটি। দেখেন আগে, বুঝলে, দেখেন, বুঝলে, দেখেন আগে বাট কাকে বলে। জাতমানটা খুবই ভালো, খুবই ভালো। মানে আর এত লম্বা এই গোটা দেখেন, ভাঁজ পড়েছে, গলার কোনো কম্বল নাই, কোনো জায়গায় কোনো কম্বল নাই। ঘটনা হচ্ছে যে আর সামনে রসুনের সুসার মতন। আর খাওয়া দেখেন, মানুষ কয় যে খায় না, খাওয়া দেখেন যা দিয়ে সুইম করতে পারিনি আমরা। এটাও তো রেডি না? একবারে রেডি, রেডি চাও রেডি বললেই চলে, একবারে রেডি। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছে যে 1,12,000 টাকা। দরদাম করা যাবে? কিছু অল্প কিছু যাচ্ছে, আমার সম্মান দেখানি যাবে। খুব একটা বেশি না? না, খুব একটু বেশি না। খুব। তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখায়। হ্যাঁ, অবশ্যই দেখান। আচ্ছা, দুইটা একসাথে যদি কেউ কাকা নিতে চায়, দামটা কি প্যাকেজে কেমন পড়বে? 2 এবং 3 2 এবং 3 প্যাকেজে নিলে পারে, একসাথে নিলে 2,20,000। এরপরে আমি একটু সম্মানীজনক দেখাই, কিছুটা সম্মানী করা যাবে? কিছুটা। মানে এটা ফিক্স দাম, এই দামে তো গরু পাওয়া যাবে না। এমন কোনো বাংলাদেশে যত ফার্মই থাক, আমি বাংলাদেশে অরণখোলা তো সবচেয়ে ফার্মের বিখ্যাত। তারপরে বাংলাদেশে আরও জায়গায় ফার্ম আছে, এই দামে মনে হয় কেউ দিতে পারবে না। আইসি বাছাই করে যাচাই করেও যেতে পারবে ইনশাল্লাহ। তো পরবর্তী গরুগুলো দেখায়। অবশ্যই দেখান, যাও। পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা, এটা কি জাতের? এটা এসিআই বীজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। 4টা খুর শুদ্ধের গোলাপি হয়ে গেছে, ভালো করে দেন। গলাত কোনো কম্বল নাই, আর রসুনের সুসার মতন গাও দেন। কান কত ছোট, মাথা কতটুকু, মাথার ডিজাইনটা দেখেন আগে, যে গরু কাকে বলে। বয়সটা কেমন এটার? এটা বয়স 13। বয়সটা 13 মাস। হ্যাঁ, রেডি বাচ্চা? হ্যাঁ, রেডি বাচ্চা, 13 প্লাস। বাটগুলো দেখায় একটু? অবশ্যই দেখান, অবশ্যই দেখান। মাজাটাও তো অনেক ভারী, অনেক ভারী মাজাটা দেখান ভালো করে আগে, দেখান, দেখান। বাট কাক কয় দেখান। বাটগুলো তো খুবই ভালো হ্যাঁ, আসছে। দেখেন আগে যে বাট কাক কয়। হ্যাঁ, হ্যাঁ, দেখেন বাট কাক কয়, দেখেন আগে, বুঝছেন, বাট কাক কয়। অনেক ভালো আসছে। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাথা কত ছোট, কত সুন্দর সরু মাথা। ও সমস্ত শরীরটা দেখা যাচ্ছে কালো হচ্ছে, ভিতর সমস্ত গোলাপি হয়ে গেছে একবারে। খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। খুবই কোয়ালিটির। দাঁড়ার থেকে দেখেন, স্টেজটা দেখেন, গরু জীবনে বহুতই বেঁচেছি। আর রসুনের সুসার মতো গাও দেখেন, দেখেন অবস্থা। এটা দেখায়নি অনেক সময় দেখে। আর নিচে রগ, এখনই রগ ভ্যান দেখলেন, যে দুধের রগ ভ্যান কি। দামটা কেমন রাখছেন এটা? এটা 1,10,000 দাম। 1,10,000 টাকা। তো পরবর্তী বাচ্চাটা দেখাই আমরা। অবশ্যই দেখান। পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা, এইটা কি জাতের? এটা এসিআই কোম্পানির বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের বাচ্চা। 4টা খুরের দিক তাকাবেন, আর গলা, মাথা, সমস্ত গাও সমস্ত দেখাবেন। হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের একটা বাচ্চা। বয়সটা কেমন? বয়সটা এটা 12 প্লাস ছাড়ি গেছে এটা। 12 প্লাস? হ্যাঁ, এ রেডি আর কি, অল্প কয়েকদিন। বাটগুলো দেখাই? অবশ্যই দেখেন। বাট কাকে বলে দেখেন, যে গরু কেরাম আগে দেখান, দেখেন আগে বাট দেখেন। বাট কাক কয়, এসিআর বীজের বাচ্চার এই বাট সাদা হতে হবে। অনেক ভালো আসছে বাটগুলো। এই পাশ থেকে সবচেয়ে বড় কথা দর্শকদেরকে দেখাই। দেখান, সবচেয়ে বড় কথা সাদা হতে হবে এসিআর বাট। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দুধের ভ্যানগুলো এখনই বোঝা যাচ্ছে। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। আর রসুনের সুসার মতো গায়ে দেখেন, এ দেখেন এত মাথা কতটুকু ছোট, কান কতটুকু ছোট দেখেন আর কি। দামটা কেমন রাখছেন এটা? এটা 1,05,000। 1,05,000 টাকা। 1,05,000 টাকা। সিরিয়ালের 5 নাম্বার বাচ্চাটা? সিরিয়ালের 5 নাম্বার। তো 6 নাম্বার বাচ্চাটা দেখাই। আচ্ছা, দেখেন। এই বীজের 2টা বাচ্চা আমি জোড়ায় প্যাকেজ দিব। একটা সর্বোত্তম নিয়ে দাম একবারে বলে দিব আর কি। কেমন দাম চাচ্ছেন? জোড়ায় কাটি কাটি দাম হয়ে যাচ্ছে 2,15,000, 2,15,000। 2টা করে 5,5,000, 10,000 কম, 2,05,000 টাকা দাম নেব। 2,05,000 টাকা। 2,05,000 জোড়ায় যদি কোনো ব্যক্তি লাই। আর বাচ্চা কাকে বলে দেখুক, যে বাচ্চা ইনশাল্লাহ 4 এবং 5। 4 এবং 5। তো 6 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখেন। 6 নাম্বার আরেকটা খুবই সুন্দর বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে কাকা। এটা একটা বর্ডার ক্রস মুন্ডি, ইনশাল্লাহ খুবই বড়। এটা আমি বীজ দিয়েছি আজ 18 দিন। কার্ড আছে, সরকারি ডাক্তার কার্ড, ভিডিও সমস্ত আমার কাছে আছে। অনেক বড় বাচ্চা, অনেক বড় বাচ্চা। আমি মুন্ডি বাচ্চা, মুন্ডি বাচ্চা। হ্যাঁ, বাটগুলো দেখাই একটু। অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন। এদের সাধনা আছে তো। বাটগুলো ভালো আসছে। এই পাশ থেকেও দেখতে পাচ্ছিলাম আমরা। দেখেন
মুখ টুক সমস্ত গোলাপি হয়ে গেছে, নিচের রক শুদ্ধি বাড়াইছে, 4টা খুর দেখেন, মাথা চোখ কান কত ছোট। এটাই হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের রানী মুন্ডি যাক বলা হয়। খুবই এক্সক্লুসিভ বাচ্চা। আমি এক কথা বলার নয়, দর্শক ভাইরা এর বিবেচনা বিচার করবে। অরিজিনাল মুন্ডি না হলে লিয়া লাগবে না, অরিজিনাল মুন্ডি একটা ঝুটিয়ালা অরিজিনাল ইন্ডিয়ার বর্ডার কষা এটা মুন্ডি আসছে মাশাআল্লাহ। নিচের রক দেখেন। দামটা কেমন রাখছেন? দামটা এটা একটু আমি আলোচনা সাপেক্ষে করতে চাচ্ছি, দাম বাঁধবেন আল্লাহর মর্জি আমার সাথে, যিনি কিনবে ওনার সাথে আমার বাঁধবে না। দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আজকে এই পর্যন্ত। যোগাযোগটা কিভাবে করবে কাকা? যোগাযোগটা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা, অরণখোলা হাট। অরণখোলা হাটের পূর্ব ভাগে 30 সেকেন্ডে কামালের মোড়, আমার মোড়ের পরে আমার ফার্ম। আসি দেখি শুনি বুঝি নিতে পারলে অত্যন্ত ভালো, দেখে শুনে নেওয়াটাই ভালো, সবচেয়ে উত্তম। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা তো ইনশাল্লাহ আমার থেকে মাল নিচ্ছেই, গত তারিখের মাল বাড়াই নিচে, তারপর 2টি আরও গরু ঢুকছিল, সেগুলো সমস্ত নিচে। আজকে ঢাকাতে আসছিল, ঢাকাতে ভোরে আসছিল, বৃষ্টি আজ সারা রাত, হয়তো এই 12টায় এসে জমি, ভোরে 4টার দিকে নিয়ে গেছে ওনারা গরু। সেগুলো নিজের দর্শকদের উদ্দেশ্যে বলি যে ভাই, এখন বর্ষার সময়, এখন গরু একটু বড় দেখি গরু কিনবেন, তাতে অসুবিধা নাই। রেডি বকনগুলা কিনলে পারে এক বছরের ভিতরে উনি দুধের ব্যবস্থা করবেন। 9 মাসে 11 দিনে একটা বাচ্চা হয়তো 12-13 মাসে একটা 14 মাসে বাচ্চা কিনলো, হয়তো 1-2 মাস কি 10 দিন পরে বীজ ঢুকলো, হয়তো 1 বছরের ভিতরে উনার দুধের ব্যবস্থা হয়ে যাবে 1 বছরের ভিতরে। আর হচ্ছে ওই ছোটো গরু কিনলে হবে, অথবা অনেক সময় ধৈর্য মানুষ হারা ফেলা দেয়, মানে বেকের রেডি তৈরির মুখে যায়, ধৈর্য হারা আর খাতে নাতি বিক্রি করে দেয় বিভিন্ন। আমার এই ডাকে, ভাই আসি বাচ্চাগুলা নিয়ে যান, বলে এরকম কয়, আমি আর পারতেছি না, অথচ ধৈর্য হারা ফেলে, ধৈর্য হারাই নিয়ে যাবেন এগুলা। আর যারা ধৈর্য হারাবে তারা বড়গুলা কিনে 1 বছর দুধের ব্যবস্থা, আর যাদের পুঁজি কম আস্তে আস্তে খাল লালন পালন করে তারা ছোটো কিনে নিতে পারবে, অসুবিধা নাই। এইটুকু আমি দর্শকদের পরামর্শ দিই। আর সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা আমাদের এখানে সুযোগ সুবিধার সমস্ত সুযোগ আছে। প্রবাসী আলাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, যে গাড়ি ভাড়া দিয়ে দিবে উনি, ক্যারিং কাস্টের টাকা দিয়ে দিতে হবে, দিয়ে দিতে পারলে আমরা ওনার হচ্ছে এই বাড়ির গরু বাদ বাকি টাকা পৌঁছা দিয়ে নিব। অনেকে 5,000 10,000 যেখানে যা ভাড়া হয়, 80 টাকার ভাড়া 18-20,000 টাকা। আর উনি যদি 2টি গরু কিনে, তো উনি যদি বলে যান 5,000 টাকা, তাহলে তো গাড়ি ক্যারিং কাস্ট তো ট্রান্সপোর্টের গাড়ি আমাদের ভাড়া নিব, আচ্ছা ভাড়ার টাকাটা দিয়ে দিতে হবে। অথচ অনেকে মনে করে 5,000 টাকা বা 10,000 টাকা দিয়ে দিব, বাড়ি বাদে খাইবে। এটা কামাল ডেলি ফার্ম। আপনাকে এর আগের ভিডিও তো বলেছি যে যদি 5,000 মারা হয় 10,000 আমরা দিয়ে দিব আপনার মাধ্যমে। আমরা কারো 10টি টাকা খাবো না, আমাদের জন্য হারাম। গরু যাবে, উনি ভাড়া দিবে, উনি ওর বাড়ি, ওনার বাড়ির গরু পোষা দিব, বাদ বাকি টাকা নিয়ে, সেটা প্রবাসীর জন্যে। আর দেশি লোকও যদি, যাদের সাথে আমার কথাবার্তা চলবে, আদান প্রদান বুনিয়াতে ভালো হবে, তাদের গরু আমরা হচ্ছে গাড়ি ভাড়া নিব, অথবা পোষা দিব, অসুবিধা নেই। দেশের জন্য সুযোগ সুবিধা ইনশাল্লাহ আছে। আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ। দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল।